হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অহংকারী ভাল্লুক দাদা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের মধ্যে একটি ভালু দাদা থাকতো। সে ছিল খুবই বদমেজাজি আর খিটখিটে, কিন্তু জঙ্গলের ছোট বড় সমস্ত প্রাণীরাই তাকে খুবই সম্মান করে চলতো। এমনকি সেই জঙ্গলের রাজা শের সিংহ ভালু দাদাকে খুবই সম্মান করত। একদিন মিনু মাসি আর রানু দুজনে মিলে গাছের ডালে বসেছিল। আরে মিনু মাসি, আজকে জঙ্গলটা তো খুব সুন্দর লাগছে, আর জঙ্গলের পরিবেশও খুব মনোরম। চলো না আমরা একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, চল আমরা একটু ঘুরেই আসি। তখনই সেখানে মিঙ্কু বাঁদর এসে হাজির হয়, আর মিনু মাসিকে দেখে সে বলতে থাকে, জঙ্গলের এই ভালু দাদা তো খুবই বিরক্ত করছে মিনু মাসি। আমি তো জঙ্গলে একটু কলা খেতে গিয়েছিলাম, আর তখন আমাকে ভালু দাদা সেখানে গিয়ে বলতে লাগলো, আরে মিঙ্কু, তুমি এই কাঁচা কলা এখনই কেন খেয়ে ফেলেছো? এই কলা এখন তুমি একেবারেই খাবে না। এই কলাকে পাকতে দাও, নইলে কেউই খেতে পারবো না আমরা। হ্যাঁ মিঙ্কু, কাঁচা কলা খেয়ে ফেললে তো অসুবিধাই হবে। ভালু দাদা তো ঠিক কথাই বলেছে। তোমাদের এসব কথা বলে কোনো লাভ নেই। আমি বরং মহারাজের কাছে যাই, সেখানে গিয়ে ভালু দাদার নামে নালিশ করে আসি। এই বলে মিঙ্কু বাঁদর মহারাজ শের সিংহের গুহার সামনে চলে আসে, আর তারপর ভেতরে গিয়ে মহারাজকে সামনে দেখে সে বলতে শুরু করে, মহারাজ, আপনার জয় হোক। আমি একটা অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছি। এই ভালুক দাদা জঙ্গলে বড্ড বেশি শাসন করছে। যেখানে আপনি কাউকে কিছু বলেন না, সেখানে ভালুক দাদা আমাকে কলা খেতেও বারণ করছে। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ভালুক দাদার সাথে কথা বলছি। কেন তোমাকে সে কলা খেতে বারণ করেছে? কারণ আমি তো এই জঙ্গলের রাজা, আমি যা বলবো তাই হবে। মিঙ্কু বাঁদরের কথা শুনে মহারাজ শের সিং ভাল্লুক দাদার কাছে চলে আসে। ভাল্লুক দাদা, তুমি মিঙ্কু বাঁদরকে কেন কলা খেতে বারণ করেছো? তুমি কে হও এই জঙ্গলে অন্য প্রাণীদের শাসন করবার? আমি তো মিঙ্কু বাঁদরকে শুধু কাঁচা কলা খেতে বারণ করেছিলাম। কলা পেকে গেলে সে তো খেতেই পারতো, কাঁচা কলা তো খেলে সেগুলো নষ্টই হবে। আপনি আমাকে অনেক অপমান করেছেন, আমি আর এই জঙ্গলে থাকবো না। এই কথা বলে ভাল্লুক দাদা জঙ্গল ছেড়ে রাগ করে চলে যায়। একদিন হঠাৎ করে মুন্নি পায়রা মহারাজ শের সিংহের কাছে চলে আসে, আর এসে বলতে থাকে, উঠুন মহারাজ, উঠুন, আপনার জন্য একটা দুঃসংবাদ রয়েছে। মহারাজ শের সিং তখন উঠে পড়ে আর বলে, কি হয়েছে মুন্নি পায়রা, তুমি এই অসময় এখানে? মহারাজ, আমি উড়তে উড়তে এই মাত্র পাশের জঙ্গল থেকে আসছি, আর ওখানে আমি শুনলাম পাশের জঙ্গলের রাজার ছেলে আপনার জঙ্গলে আক্রমণ করতে চলেছে। আর তা হলে আপনার জঙ্গলের কেউই জীবিত থাকবে না মহারাজ, কারণ ওর সেনাবাহিনী অনেক বেশি। ঠিক আছে, তুমি মিনু মাসি আর রানুকে এখানে ডেকে পাঠাও। এরপর মিনু মাসি আর রানু মহারাজের কাছে এলে মহারাজ তাদেরকে বলে, শোনো মিনু মাসি, এই জঙ্গলের বড়ই বিপদ। পাশের জঙ্গলের রাজার ছেলে আমাদের জঙ্গলে আক্রমণ করতে পারে। এখন কি করা যায় তোমরাই বলো। মহারাজ, পাশের জঙ্গলের রাজার সাথে আমাদের ভালু দাদার খুবই ভালো সম্পর্ক। ভালু দাদা বললে হয়তো তারা আর আক্রমণ করবে না। কিন্তু মহারাজ, আপনি তো ভালু দাদাকে এই জঙ্গল থেকে তাড়িয়েই দিয়েছেন। ঠিক আছে, তোমরা ভালু দাদাকে খুঁজে আনো, আমি তার সাথে কথা বলতে চাই। আর হ্যাঁ, আমার এটাও মনে হয়েছে ভালু দাদাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া আমার একেবারেই উচিত হয়নি। এরপর রানু আর মিনু মাসি দুজনেই ভালু দাদাকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণ বাদে তারা ভালু দাদাকে পেয়েও যায়। ভালু দাদা, জঙ্গলের বড়ই বিপদ। মহারাজ শের সিং
তোমাকে ডেকে পাঠিয়েছেন কথা বলবে বলে। তুমি তাড়াতাড়ি চলো। জঙ্গলের বিপদ হলেও আমার কিছু করার নেই। সেই মহারাজ আমাকে প্রচণ্ড অপমান করেছে, তাকে এসে আগে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরেই আমি ফেরত যাব। এই কথা শুনে মিনু মাসি আর রানু আবার মহারাজের কাছে ফিরে আসে আর তারপর সব কথা মহারাজকে জানিয়ে দেয়। ঠিক আছে, ভালু দাদা কোথায় আছে তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো। ভালু দাদা, তুমি জঙ্গলে ফিরে চলো। তোমার জন্য সকলেরই মন খুব খারাপ, আর আমি তোমাকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে মহারাজ, চলুন জঙ্গলে ফেরা যাক। এরপর ভালু দাদা অন্য জঙ্গলের মহারাজের কাছে পৌঁছে যায়। আপনার ছেলে নাকি আমাদের জঙ্গলে আক্রমণ করবে ঠিক করেছে, আপনি তাকে বারণ করুন। ও তাই নাকি? আমি তো এ কথা জানিই না। আর তুমি ওই জঙ্গলে থাকো, তাহলে তো ওই জঙ্গলে আক্রমণ কখনোই হবে না। তুমি নিশ্চিন্তে তোমার জঙ্গলে ফিরে যাও। মহারাজ, ওই জঙ্গলের রাজার সাথে আমি কথা বলেছি, সে আর আমাদের জঙ্গলে আক্রমণ করবে না। আমরা সবাই নিশ্চিন্তে থাকতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ ভালু দাদা। আসলে মহারাজ, দোষটা কিছুটা আমারও। বয়সের কারণে আমি খুবই খিটখিটে হয়ে গেছি। আমিও এবার আমার স্বভাবের কিছু কিছু পরিবর্তন অবশ্যই করব, আর সমস্ত প্রাণীদের সাথে হাসি মুখে কথা বলবো। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় বড়দের সম্মান করা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।